তো শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল ঠাকুর ঘর দিয়ে তোমাদেরকে দর্শন করে দিলাম। তো আমার সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে পুজোটা দেওয়া কমপ্লিট। এইবার যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে মেয়েদের তো প্রত্যেকটা দিনই কেটে যায় সকাল দিয়ে। তো আজকের হচ্ছে সানডে, তো সানডে বলে একটু দেরি করেই উঠেছিলাম। তো বন্ধুরা কী বলো তো, দেরি করে উঠলে বললে কিন্তু ওটা হয় না। মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভাবি যে একটু সময় ঘুমাবো, কিন্তু ঘুমটা আর হলোই না। তো উঠে গেলাম, উঠে গিয়ে সমস্ত আগে বাসি কাজটা সেরে নিলাম, নিয়ে স্নান টান করে পুজো দিলাম। বাসি কাজ সেরা বলতে অনেক কাজ আছে। বাসি কাজ আমার মানে কাপড় জামা কাচা, ঘর মোছা, বাসন মাজা, জানোই তো, মানে সব নিজে হাতেই করতে হয়। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো আজকে রবিবারে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাপক কিছু রান্না না বন্ধুরা, কিন্তু আমার আজকে রান্না করতে করতে 3টে বাজিয়ে দিয়েছি জানো তো। মানে রবিবারটা আসলে না সমস্ত টুকিটাকি কাজ মানে কোথা দিয়ে বেরায় আমি বুঝেই পারি না। তো এখন চাটা করে নিচ্ছি, চাটা করে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। সকালে ভাবলাম অন্য কিছু টিফিন করব, তার যেই পরিমাণে গরম পড়েছে বর বলে কি বাইরের কোনো টিফিন করতে হবে না, সিদ্ধ ভাত বসিয়ে দাও। তো পটল আর আলু সিদ্ধ বসাবো। আর এদিকে হচ্ছে দুপুরের জন্য সব কেটে কুটে নিয়ে আসি। আর আদা রসুনটা একটু বেশি করেই কেটে নিয়ে আসি। আর দেখো তোমার সাথে কথা 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 বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর পাশের ঘরের দিদি লোটে মাছ দিয়েছে, আর কী দিয়েছে বলো তো, থোর ভাজা। তো সেই দিয়ে আর পটল আলু সিদ্ধ দিয়ে সকালবেলা টিফিনটা হয়ে গেল। আর এদিকে মাংস এনে দিল, সেই মাংসটার আমি সব মশলা টশলা করে নিয়ে আসি। আর ওর সাথে পা ছিল, সেই পাগুলো গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এই আমগুলো দেখছো না, এই আমগুলো দিয়ে আজকে শরবত বানাবো। মানে আমগুলো অনেক দিনের আম ঘরে রেখে রেখে না নরম হয়ে যাচ্ছে, মানে নরম বলতে কি পেকে যাবার মতন হয়ে গেছে। তো আমটা দিয়ে একটু শরবত বানিয়ে নেব। আর তোমরা তো শরবতের এটা তো কালকের পেয়েই গেছো ভিডিওটা। তো দারুণ হয়েছিল বন্ধুরা, খেতে জানানো অসাধারণ, মানে কি বলবো, আমি জানতাম না যে এত সুন্দর টেস্ট লাগে। আমি নিজেই খেয়ে নিজেই অবাক হয়ে গেছি। পাশের ঘরে সবাইকে দিয়েছি, সবাই বলে খেতে ভালো হয়েছে। আবার কিছুটা রেখেও দিয়েছি জানো তো। আর যে কোনো জিনিস না সবাইকে দিয়ে খেলে না সেই জিনিসের টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়, মানে তারা যদি বলে দারুণ হয়েছে খেতে। তো তারপরে দেখো এই করতে গিয়ে আমার রান্না আজকে দেরি হয়ে গেছে, আমের শরবত বানাতে গিয়ে। আর এইদিকে তো মশলাটাও করে নিয়ে আসছিলাম আমের শরবত বানানোর পরে। আর এই যে একটু চিকেনটাকে দিয়েছি, এগুলো সলিড চিকেন। সলিড চিকেন হলে আমাদের ঘরে কেউ খেতে চায় না, সে তো তোমরা জানো। তো তার জন্য চিকেনগুলো দিয়ে একটু পকোড়া বানিয়ে নেবো সন্ধ্যের সময়। আর এইদিকে চিকেনটাও দেখো বসিয়ে দিয়েছি, লাল লাল দারুণ লাগছে কালারটা, খেতেও দারুণ হয়েছিল। নিজে রান্না করে নিজে প্রশংসা করি জানো তো। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী সেটাও দেখিয়ে দেবো। এমন কিছু রান্না করিনি কিন্তু আমি, কিন্তু অনেক কিছু আইটেম হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর রবিবারের বললাম না কাজ একদমই শেষ হয় না। আর এদিকে দেখো আমি চিকেনের মশলা সব মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো সন্ধ্যের সময়, মানে বিকাল বিকাল বার করে নেবো, সন্ধ্যের সময় খাওয়া হয়ে যাবে ভাজলে। তো চলো এদিকে চিকেনটাও প্রায় হয়ে এসছে, এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেবো, দিয়ে সিদ্ধ হবার অপেক্ষায় থাকবো। আর আজকে চিকেনটায় না একটু লেবুর মানে শরবতের লেবুর রস দিয়েছিলাম, তো সেই লেবু একটু রস চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, ওর জন্য একটু চিকেনটা তাড়াতাড়ি হয়েও গেছে। আর টকবক করে ফুটছে কিন্তু চিকেনটা, দেখতে পাচ্ছ, মানে দারুণ লাগছে, কালারটাও খেতেও দারুণ হয়েছিল। আর এই যে চিকেন আমার পুরো কমপ্লিট। আর আজকের আমাদের লাঞ্চ মেনুটা দেখো কি কী কী আছে। মানে শুধু তো আমি পটল ভাজা আর মাংসটা করেছি, আর সকালের পটল আলু সিদ্ধ। তো এখানে দেখো পটল ভাজা, পটল আলু সিদ্ধ, এইদিকে হচ্ছে চিকেন আছে, ওই যে হচ্ছে লোটে মাছ মানে পাশের ঘরের দিদি দিয়েছিল। আর এই যে আমার চাটনি বেশি করে রাখা থাকে, তো আজকের এই শেষ হলো চাটনিটা। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর আমার ছেলে কিন্তু এত কিছু দিয়ে খায়নি, এটা আমারই থালা,
ওর জন্য ওকে ওর থালাটা দেখায়নি, ও শুধু পটল ভাজা আর মাংস নিয়েছে, আর কিচ্ছু নেয়নি। ওর মাংস হলে আর কিছুই লাগে না, পটল ভাজাটা শুধু খেতে ভালোবাসে বলে তার জন্য পটল ভাজা নিয়েছিল। আর তাছাড়া ও কিছু নিতে চায় না, মাংস হলে শুধু মাংস দিয়েই ভাত খায়। ওর জন্য মাংস, রবিবারটা হলে আমাদের তো মাংস হয়, ওই জন্য রবিবারটা আর অনেক কিছু রান্না করা লাগে না, অল্পর উপর দিয়েই হয়ে যায় আমার রান্না। তো তারপরে দেখো একটু মানে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ভিডিও এডিট করে সব করে তারপরে আবার কাজ শুরু করে দিয়েছি। সব বাসন থালা রাখা ছিল, তো এখন আবার এই খাবার জল টল সব ভরলাম, ঘরটাও আর একবার মুছলাম। আর ওইদিকে কত বাসন থালা সেটাও তোমাদের দেখাবো। মানে আজকে সারাদিন যুদ্ধ চলেছে জানো তো, মানে রবিবারে যে আজকের এইভাবে আমার যুদ্ধ চলবে আমি ভাবতে পারিনি। এই দেখো কত বাসন থালা, এই বাসন থালা মাজবো, মেজে আবার এই বাসন থালাগুলো গুছিয়ে তাকে মানে পরিপাটি করে রাখতেই হচ্ছে আর 5-10 মিনিট। তো ওই বাসন থালাগুলো সব মেজে নেবো, নিয়ে তারপর আবার একটু ফ্রেশ হয়ে নেবো। সারা দিনে কতগুলো যে নাইটি পাল্টাতে হয় আমার তা ধারণার বাইরে। মানে রান্না করার পরে আবার একটা পাল্টিয়েছি, সকালে স্নান করে তো একটা পরলাম, তারপর রান্না করার পরে আবার একটা পাল্টালাম, তারপর আবার এই কাজ বাজ করে নিয়ে আবার একটু গায়ে জল ঢেলে তারপর পুরোপুরি ফ্রেশ হয়ে গেলাম, আর পাল্টাবো না। এই আর যেই পরিমাণে গরম পড়েছে না বন্ধুরা, কী বলতো, একভাবে না এক নাইটি পরে থাকতে নিজেরই কেমন লাগে, ওর জন্য বারবার করে নাইটি পাল্টাতে হয় গরমের মধ্যে। আর তারপরে তো কর্তামশাই চলে এসছে, কাজ নেই, তা চলে এসছে বাড়িতে, তা ওকেও আবার একটু শরবতটা বানিয়ে দিলাম। তো করে তো আমরা বানিয়ে খেয়েছিলাম, আর ওই শরবতের মানে আমের এটা রাখা আছে, সেটা দিয়েই ওকে আবার বানিয়ে দিয়েছিলাম। ও খেয়ে বলে কি দারুণ হয়েছে শরবতটা। তো মানে কি বলবো, কেউ যদি ভালো বলে, বললাম না, নিজেকে যেন অনেক কিছু মানে এটা কত সুন্দর ফিল হয় না নিজেকে। তো তারপরে বরকে এটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আবার বাসন থালাগুলো গুছিয়ে নেবো। আর এর মধ্যে পকোড়া বানিয়েও খাওয়া হয়ে যাবে, তো সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। পকোড়াটা বর ভেজেছিল, আমি আর ভাজিনি, তোর জন্য আমার আর ভিডিওটা করা হয়নি। আর ও যখন মানে পকোড়াটা ভাজছিল তখন আমি শাক বাছছিলাম বলে ওই কারণে না আমার মাথা থেকে পুরোটাই বেরিয়ে গেছে। তো বাসন টাসন গুছিয়ে নিয়ে তো ওর মানে গামলাটা লাগবে বলে আমি বাসন থালাগুলো গুছিয়ে নিচ্ছি। তো ও বললো তুমি তাহলে শাকটা বাসো, আমি তাহলে পকোড়াটা ভাজি, সন্ধ্যার সময় টিফিন হয়ে যাবে। আর চাটাও ছিল ওর জন্য, তো চা আর পকোড়াও খেলো, আর আমি আর ছেলে শুধু পকোড়াই খেয়ে নিলাম। আমাদের চা তো লাগে না, আর এই গরমের মধ্যে চা ভালোও লাগে না 14 বার, কিন্তু আমার বরের যতবার চা দাও ও চা খেয়ে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে লিকার চাটা বেশি খাই, দুধ চা হয়তো সারাদিনে 1-2 বার, কিংবা কোনো দিন হয়তো খাওয়াও হয় না দুধ চা, কিন্তু লিকার চা বারবার খাই। তো আজকের আমার এই সারাদিনের ভিডিওটা কেমন লাগলো, রবিবারে মানে সকাল থেকে পুরো রাত পর্যন্ত যুদ্ধ চালিয়েই গেলাম। তো ভালো লাগলে কোনো জায়গায় যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাও বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মিষ্টি করে কমেন্ট করে যেও একটা। আর তারপরে দেখো এই যে বললাম না, ও পকোড়া ভাজছে আর আমি এইখানটায় শাক বাছছি। আর আমার না শাক বাছাতে হেভি খুঁতখুঁতা নিয়ে জানো তো, পুরো একটা একটা পাতাতে হাত দিয়ে 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 তারপর শাকগুলো বাছি। ওর পকোড়া ভাজা হয়ে গেছে, আমার শাক বাছা হয়নি জানো তো, এই হচ্ছে আমার ব্যাপার। আর আমি এত খুঁতখুঁতনি করে আমার বর লাস্ট আমার উপরে কি রেগে যায়, বলে কি হ্যাঁ ও তো ধুলেই সব চলে যায়। আমি সে ধুলে সব চলে গেলেও কি হবে, কিন্তু মানে অনেক সময় না শাক পাতার মধ্যে শামুক থাকে, তারপর অনেক কিছু নোংরা থাকে, ওইগুলো না দেখলে ঘৃণা লাগে। আর মুখে যদি পড়ে তো বন্ধুরা বাবা পুরো গা গুলিয়ে আসবে। তো চলো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের সাথে একটু মজাও করে নিলাম, দুষ্টুমিও করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।